কিন্তু আশ্চর্যের বিষয়, মাও রাস্তায় চলে, তার মেয়েটাও রাস্তায় চলে। মেয়ের বয়স 15 বছর আর মায়ের বয়স হইতেছে 70 বছর। দুইজনে রাস্তা দিয়া যায়, মায়ের মাথায় হিজাব, চোখের সামনে পর্দা, হাত মোজা পা মোজা, কিন্তু মেয়েটার বয়স হলো মাত্র 15 বছর, যুবতী। কিন্তু দেখবেন মেয়েটার মাথা খোলা, মেয়েটার হাত খোলা, পা খোলা, সব কিছুই খোলা, কিন্তু মা কি করে? পর্দা করে রাস্তা দিয়া যায়। ওরে নবীর উম্মতের দল, বলেন তো, মায়ের বয়স হলো 70 বছর আর মেয়ের বয়স হলো 15-16 বছর। বলেন তো, রাস্তা দিয়া যদি দুইজনে যায়, মানুষ কার দিকে নজর দিবে? মায়ের দিকে নাকি মেয়ের দিকে? জোরে বলেন, কার দিকে? মেয়ের দিকে। কারণ মেয়ে তো এখন উঠতি বয়স, যুবতী, আর মা তো বৃদ্ধা হয়ে গেছে। এখন পর্দা ছাড়া চললেও তার দিকে কেউ তাকাবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, কত বড় আহাম্মক, নিজে পর্দা করে কিন্তু মেয়েটারে খোলামেলা রাস্তায় নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, মার্কেটে নিয়ে যায়। কেমন বোকা! অথচ উচিত ছিল মেয়েটারে পর্দা করানো, মেয়েটারে হিজাব লাগানো, মেয়েটারে বোরকা পরাইয়া রাস্তার বাইরে বাইর করানো উচিত ছিল। মুখোশ মেয়ের সামনে দেওয়া উচিত ছিল, পর্দা মেয়ের চোখের উপরেই দেওয়া উচিত ছিল। কিন্তু না, তা না করে মা কি করে? হাত মোজা পা মোজা বোরকা পরে বের হয়, আর মেয়েটারে একেবারে খোলামেলা রাস্তায় নিয়ে যায়, মার্কেটে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়। এটা কেমন পর্দা? অথচ রহমতের নবী বলে পর্দা করতে হবে যৌবন বয়সে, যুবতী বয়সে। এই কারণে যৌবন বয়সটাই হলো ইবাদতের সময়, যৌবন বয়সটাই হলো মসজিদে আসার সময়, যৌবন বয়সটাই হলো নামাজ পড়ার সময়, যৌবন বয়সটা হলো পর্দা করার সময়। কিন্তু আমাদের জীবন চলে আজকে উল্টা। আজকে যৌবন বয়সে মসজিদে আসে না, বৃদ্ধ হয়ে গেলে মসজিদ ছাড়া কিছু বোঝে না। এরকম মানুষ আছে নাকি? যৌবন বয়সে আসে না, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে মসজিদ ছাড়া কিছু বোঝে না। কেন বৃদ্ধ বয়সে মসজিদে আসে, তারপরেও নিজ ইচ্ছায় আসে না? বৃদ্ধ, চোখও দুর্বল হয়ে গেছে, কানেও শোনে না, দুর্বল হয়ে গেছে, বন্ধুদের মজলিসেও যাইতে পারে না, আড্ডাও করতে পারে না। আগে টেলিভিশনের সামনে বসতো, এখন তো চোখেই ভালো করে দেখে না, টেলিভিশন দেখার ক্ষমতা নাই। আগে রাস্তায় বাজারে যাইতে পারতো, বন্ধুদের আড্ডায় যাইতে পারতো, এখন বৃদ্ধ হয়ে গেছে, বাজারেও যাইতে পারে না, বন্ধুদের সাথে আড্ডাও মারতে পারে না, নিরুপায় হইয়া ঘরের ভিতরে বসে আছে। 24টা ঘন্টা ঘরের ভিতরে থাকে। ছেলে গালি দেয়, বৃদ্ধ হয়ে গেছো কেন, মসজিদে যাও না এখনো, কেন নামাজ পড়ো না? ছেলের বউ গালি দেয়, বৃদ্ধ হয়ে গেলেন এখনো মসজিদে কেন যান না? নিজের স্ত্রীও গালি দেয়, এখন বৃদ্ধ বিচারা নিরুপায় হইয়া মসজিদ ছাড়া কিছু বোঝে না, মসজিদে চলে আসে নিরুপায় হইয়া। ও আল্লাহর বান্দা, আপনি কি জন্য মসজিদে আসলেন? দুনিয়ার মানুষ না বুঝলেও আল্লাহ বুঝতে কিন্তু বাকি নাই। হাকিকত মে তো দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমায়শ পর নজর হয়। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসিবা খুদাবাস। যৌবন বয়সের ইবাদত আর বৃদ্ধ বয়সের ইবাদত এক না। রাত এবং দিনের মধ্যে যেমন পার্থক্য, যৌবন বয়স আর বৃদ্ধ বয়সের ইবাদতের মধ্যে এমন পার্থক্য। কি বলেন? যৌবন বয়সে আপনি সোজা হইয়া দাঁড়ায় নামাজ পড়তে পারেন, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে আপনার দাঁড়ানোর ক্ষমতা হয় না, চেয়ার নিতে হয়, বৈশা বৈশা নামাজ পড়তে হয়। ঠিক নিজরে বলে।
বৃদ্ধ বয়সে রুকু করতে গেলে সিজদা হয়ে যায়, রুকু ঠিক মতো আদায় করতে পারেন না। বৃদ্ধ বয়সের ইবাদত হলো নাকেস ইবাদত, আর যৌবন বয়সের ইবাদত হলো পূর্ণাঙ্গ ইবাদত। আল্লাহ যৌবনে যেমন শক্তি আপনাকে দিয়েছেন, বৃদ্ধ বয়সে এই শক্তি তো থাকে না। এই কারণে ইবাদতের নামাজের একেবারে উত্তম টাইম হলো যৌবন বয়স, যুবক সময়। অথচ রহমতের নবী বলেন, যেই লোকটা যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যৌবন বয়সে তাহাজ্জুদ পড়ে, যৌবন বয়সে পর্দা করে, এই লোকটা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন মসজিদেও আসতে পারে না, নামাজ ভালো মতো পড়তে পারে না, তাহাজ্জুদও পড়তে পারে না, বৃদ্ধ বয়সে ইবাদতের ভিতরে কমতি হয়ে গেলে এই লোকটাদের যৌবন বয়সে ইবাদত করেছিল। আবার আল্লাহ বৃদ্ধ বয়সে ইবাদত কমতি হইলেও ওই যৌবন বয়সে ইবাদতের খাতিরে আল্লাহ তার এই নাকেস ইবাদত গুলো পূর্ণাঙ্গ রূপ দান করে। সুবহানাল্লাহ। যৌবন বয়সে লোকটা, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইবাদত করে, এই লোকটা যদি বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই পিছনের ইবাদতের খাতিরে বৃদ্ধ বয়সে যদি কিছু কমতি হয়ে যায়, নামাজ দাঁড়ায়া নাও পড়তে পারে, রুকু সিজদা আদায় না করতে পারে, ইশারার মাধ্যমে করে, আল্লাহ তার পিছনের দিকটা দেখে যে এই লোকটা তো যৌবন বয়সে ইবাদতে কাটিয়েছে, হে ফেরেশতারা, এখন যদি তার নামাজে একটু কমতিও হয়, তার নামাজটা যদি একটু অপূর্ণাঙ্গ হয়, তারপরে তুই অপূর্ণাঙ্গ লিখিস না, এই বান্দার নামাজটা পূর্ণাঙ্গ নামাজ হিসেবে গ্রহণ কর। সুবহানাল্লাহ। কি বলেন? যৌবন বয়সে ইবাদতের দরকার আছে না নাই? জোরে বলেন। যুবকদেরকে বলতে যাই, যুবক, এমন যুবক হও যেই যুবক মারা গেলে পৃথিবীবাসী প্রশংসা করবে। তোমাদের মতোই তো যুবক, এই যে কিছুদিন আগে মারা গেল ওসমান হাদি নামে এক যুবক, তোমাদের মতোই তো যুবক, কিন্তু তোমাদের মতো কাপুরুষ না। বীরের বেশে ইন্তেকাল হইল, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজির। কিসের বলে? সম্পদের বলে। কি বলে? লোকটা মনে হয় সম্পদশালী ছিল বেশি, এই কারণে মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় আসলো। মানুষের মুখে এত প্রশংসা কেন? সম্পদ বেশি এই কারণে নাকি? না, বলে ওসমান হাদি এমন একজন যুবক, 5 ওয়াক্ত নামাজি ছিল যুবক, মুখে দাঁড়িয়েও আছে, যেদিন মারা যাবে সেদিন নামাজও পড়ছে। আর তার বিবিটা কেমন পর্দাশীল, ওসমান হাদির বিবি আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখেছি, স্বামীর ইন্তেকাল হয়ে গেল, হসপিটালে স্বামীর লাশটা দেখতে যাবে, হসপিটালে যাওয়ার আগে বলে সব ক্যামেরা বন্ধ, সব মিডিয়া বন্ধ করতে হবে। যখন হসপিটালে স্বামীর লাশটা দেখতে গেল, চতুর্দিক দিয়া হসপিটালের নার্সেরা পর্দা টানায়া ধরল। আল্লাহর বান্দি স্বামীকে দেখতে যায় বলে, ও স্বামী, দুনিয়ায় এই পর্যন্ত আপনার সাথে আমার সাক্ষাৎ ছিল, কাল কিয়ামতের ময়দানে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। কি বলে? ওসমান হাদির স্ত্রী, স্বামী মারা গেল, এখনো তো আমরা শুনতে পাইলাম না ওসমান হাদির স্ত্রী লাইভে এসে বলতেছে, বিভিন্ন টক শোতে যায় ভাষণ দিতেছে, লেকচার দিতেছে, এরকম একটা নিউজ তো আমরা এখনো পাইতেছি না। কারণ কি? মুসলমান নেককার বিবি, তার ঘরের বিবির থেকেই জানা যায় ওসমান হাদি ছেলেটা কেমন। ছেলেটা ছিল বড় ভালো, কোনদিন বাতিলের কাছে আপোষ করে নাই, হক কথা বলে গেছে। হক কথা বলার কারণে দুর্বৃত্ত হাতের শাহাদাতের নসিব সে তার অর্জন হয়ে গেল। হক কথা বলার কারণে দুর্বৃত্তদের হাতে তার প্রাণ গেল, সে নিহত হলো হক কথা বলার কারণে। বিবিও আনছে ঘরে, নেককার একজন বিবি ঘরে এনেছে, পর্দাশীল বিবি। আর যদি ও যুবক, তোমার যদি ইন্তেকাল হয়ে যায়,
তোমার বিবিটা সর্বপ্রথম সিনেমায়